চারদিকে শুধু পানি আর পানি, আর মাথার ওপর কালো মেঘের ভয়ঙ্কর গর্জন। সমুদ্রের বিশাল বিশাল ঢেউগুলো এক একটা পাহাড়ের সমান হয়ে আছড়ে পড়ছে কাঠের জাহাজটার উপর। পাটাতনগুলো মড়মড় করে উঠছে, মনে হচ্ছে এই বুঝি জাহাজটা দুটুকরো হয়ে অতল গহ্বরে হারিয়ে যাবে। ৩০ জন সাহসী নাবিক যারা সমুদ্রকে হাতের তালুর মতো চেনে, আজ তাদের চোখেও শুধু মৃত্যুর ভয়। তারা জানে না তারা কোথায় আছে, পূর্ব নাকি পশ্চিমে। শুধু জানে তাদের খাবার শেষ, পানি শেষ, আর বাঁচার আশাও প্রায় শেষ। ঠিক তখনই ঝড়ের ঝাপসা অন্ধকারের মধ্যে দূরে একটা কালো ছায়া দেখা গেল। ওটা কি কোনো দ্বীপ নাকি চোখের ভুল? কিন্তু তারা জানতো না সেই দ্বীপে পা ফেলার পর ঝোপের আড়াল থেকে অদ্ভুত প্রাণী তাদের সামনে এসে দাঁড়াবে, যা এই সমুদ্রের ঝড়ের চেয়েও কোটি গুণ বেশি ভয়ঙ্কর। ঘটনাটা ১৪০০ বছর আগে। আকাশ পরিষ্কার, বাতাস অনুকূলে। আরবের বিখ্যাত গোত্র লাখম এবং জুধামের ৩০ জন লোক হাসি ঠাট্টা করতে করতে এক বিশাল সামুদ্রিক জাহাজে চেপে বসল। তাদের নেতা সাহাবি তামিম আদ-দারি। উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য। সমুদ্রের নীল জলরাশি রোদের আলোয় চিকচিক করছে। তারা ভাবছে এই সফরটা হবে তাদের জীবনের অন্যতম সেরা সফর। কিন্তু সাগরের মেজাজ বোঝা বড় দায়। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই হঠাৎ আকাশ কালো হতে শুরু করলো। বাতাসের গতিবেগ বেড়ে গেল অস্বাভাবিকভাবে। শান্ত সমুদ্র মুহূর্তের মধ্যে রূপ নিল এক রাক্ষসী দানবের। নাবিকেরা পাল গুটিয়ে ফেলার প্রাণপণ চেষ্টা করল, কিন্তু বাতাসের তোড়ে তা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। শুরু হলো এক জীবন মরণ লড়াই। ঢেউগুলো সেই জাহাজটাকে নিয়ে যেন খেলনা বলের মতো লুফালুফি করতে লাগলো। একবার জাহাজ আকাশের দিকে উঠে যাচ্ছে, পর মুহূর্তেই আবার গভীর খাদে আছড়ে পড়ছে। জাহাজের ভেতরে থাকা মানুষগুলো এদিক সেদিক ছিটকে পড়ছে। কেউ ভয়ে জ্ঞান হারিয়ে ফেলছে, আবার কেউ কেউ জাহাজের খুঁটি জড়িয়ে ধরে সৃষ্টিকর্তাকে ডাকছে। একদিন নয়, ২ দিন নয়, এভাবে টানা ৩০ দিন। কল্পনা করুন, একটা মাস ধরে তারা জানে না তারা কোথায় যাচ্ছে। সূর্য ওঠে, সূর্য ডোবে, কিন্তু তাদের ভাগ্য বদলায় না। সমুদ্রের নোনা পানি আর বাতাসের ঝাপটায় তাদের শরীর অবশ হয়ে গেছে। জমানো মিষ্টি পানি শেষ, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, কিন্তু চারিদিকে পানি থাকলেও তা খাওয়ার উপায় নেই। তারা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে, আর সবার চোখে একটাই ভাষা, আর কি কোনোদিন পরিবারের মুখ দেখা হবে? ৩০তম দিনের বিকেল। সূর্য তখন পশ্চিম আকাশে ডুবডুবু। মাগরিবের ওয়াক্ত ঘনিয়ে আসছে। হঠাৎ জাহাজের সারেং চিৎকার করে উঠল। সে আঙুল তুলে দূরে কিছু একটা দেখালো। সবাই হামাগুড়ি দিয়ে রেলিংয়ের কাছে গেল। হ্যাঁ, ওই তো দূরে আবছা অন্ধকারের মধ্যে একটা দ্বীপের অবয়ব দেখা যাচ্ছে। মাটির দেখা পাওয়ার আনন্দে তারা ভুলে গেল শরীরের সব ক্লান্তি। দ্রুত জাহাজের ছোট ছোট ডিঙি নৌকাগুলো নামানো হলো। মূল জাহাজটাকে মাঝ সমুদ্রে নোঙর করে তারা সেই ছোট নৌকায় উঠে দ্বীপের দিকে প্রাণপণে বৈঠা বাইতে শুরু করলো। অন্ধকার নেমে এসেছে। দ্বীপটি জনমানবহীন, শুনশান। শুধু ঝিঝি পোকার ডাক আর বাতাসের শো শো শব্দ। তীরে পৌঁছেতেই তারা বালির ওপর লুটিয়ে পড়ল। মাটি, অবশেষে শক্ত মাটি। কেউ কেউ বালিতে সিজদা দিল, কেউ শুয়ে পড়ল। তারা ভাবলো, যাক, অন্তত আজকের রাতটা নিরাপদে কাটবে। একটু বিশ্রাম নিয়ে তারা দ্বীপের ভেতরে যাবে, হয়তো কোনো ফলমূল বা খাবার পানি পাওয়া যাবে। কিন্তু তাদের সেই বিশ্রাম বেশিক্ষণ স্থায়ী হলো না। তারা যখন দ্বীপের একটু ভেতরে গাছপালার আড়ালে প্রবেশ করল, তখন ঝোপঝাড়ের ভেতর থেকে এক অদ্ভুত খসখস শব্দ শোনা গেল। মনে হলো কেউ তাদের উপর নজর রাখছে। ৩০ জন মানুষ থমকে দাঁড়ালো। ভয়ে কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে তাদের সামনে এসে দাঁড়ালো এক কিম্ভূতকিমাকার প্রাণী। তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এটা কি কোনো মানুষ, নাকি পশু, নাকি কোনো জিন? প্রাণীটার শরীর বিশাল, আর তার সারা শরীর ঢাকা ঘন কালো আর মোটা লোমে। তার লোম এতটাই বড় আর ঘন যে টর্চ বা মশালের আলোতেও বোঝা যাচ্ছে না কোনটা তার মুখ আর কোনটা তার লেজ। তার চোখ কোথায়, নাক কোথায়, কিছুই বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে একটা জীবন্ত লোমের স্তূপ তাদের সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে নাবিকদের পা জমে গেল। তাদের মধ্যে থেকে একজন সাহস সঞ্চয় করে চিৎকার করে উঠল, কে তুমি? তুমি কি আমাদের ক্ষতি করতে চাও? তাদের অবাক করে দিয়ে সেই পশুটি মানুষের মতো পরিষ্কার ভাষায় কথা বলে উঠল। তার কণ্ঠস্বর ছিল ভারী আর যান্ত্রিক। সে বলল, আমি আল জাসাসা। নাবিকারা একে অপরের দিকে তাকালো। জাসাসা এর মানে কি? সে কি গুপ্তচর? কার জন্য সে খবর নেয় এই নির্জন দ্বীপে? তারা তাকে জিজ্ঞেস করল, তোমার পরিচয় কি? তুমি এখানে কি করছো? প্রাণীটি তাদের কোনো প্রশ্নের উত্তর দিল না। সে তাদের দিকে এগিয়েও আসলো না, আবার পিছিয়েও গেল না। সে শুধু তার লোমশ হাত তুলে দ্বীপের আরো গভীরে ঘন জঙ্গলের দিকে ইশারা করল।
সেখানে লতা পাতায় ঘেরা একটা পুরনো গুহা দেখা যাচ্ছিল। প্রাণীটি বলল, ওহে আগন্তুকরা, তোমরা যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাও তবে আমার সাথে কথা বলে সময় নষ্ট করো না। ওই যে গুহাটি দেখছো, ওই গুহার দিকে যাও। ওখানে এক ব্যক্তি আছে যে তোমাদের দেখার জন্যে, তোমাদের কাছ থেকে বাইরের পৃথিবীর খবর শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যাও, তার কাছে যাও। এই কথা শোনার পর তাদের ভয় আরও বেড়ে গেল। তারা ভাবল এই প্রাণীটি নিশ্চয়ই কোনো শয়তানি ফাঁদ। ওই গুহার ভেতরে নিশ্চয়ই আরও ভয়ঙ্কর কোনো বিপদ ওত পেতে আছে, হয়তো কোনো রাক্ষসী বা কোনো ডাকাত দল। কিন্তু ফিরে যাওয়ারও উপায় নেই, আবার এখানে দাঁড়িয়ে থাকাও নিরাপদ নয়। কৌতূহল আর ভয় দুটোকে সাথে নিয়ে তামিম দানি এবং তার সঙ্গীরা পা টিপে টিপে সেই মঠের দিকে এগোতে লাগলো। গুহার মুখটা ছিল অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। তারা ভেতরে ঢুকলো। আবছা আলোয় চোখ সয়ে আসার পর তারা যা দেখলো তা দেখার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। গুহার মাঝখানে বিশাল এক মানুষ বসে আছে, কিন্তু সে স্বাভাবিকভাবে বসে নেই। তার হাত দুটো ঘাড়ের সাথে এবং হাঁটু দুটো গোড়ালির সাথে লোহার মোটা শিকল দিয়ে এমনভাবে বাঁধা যে সে চাইলেও 1 ইঞ্চি নড়তে পারছে না। তার শরীর বিশাল, তার চুলগুলো উস্কো খুস্কো আর তার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। তাদের দেখা মাত্রই সেই শিকলবন্ধী মানুষটি নড়ে চড়ে বসলো। শিকলগুলোর ঝনঝন শব্দে পুরো গুহা কেঁপে উঠল। সে তাদের দিকে এমনভাবে তাকালো যেন সে শিকারী বাঘ আর মানুষগুলো তার শিকার। সে চিৎকার করে জিজ্ঞেস করলো, তোমরা কারা? কোথা থেকে এসেছো? তামিম দানি কাঁপতে কাঁপতে পরিচয় দিলেন। বললেন তারা আরব থেকে এসেছেন, সমুদ্রে পথ হারিয়ে এখানে এসে পড়েছেন। এই কথা শুনে সে হঠাৎ শান্ত হয়ে গেল। তারপর সে তাদের দিকে ঝুঁকে এলো এবং এমন কিছু অদ্ভুত প্রশ্ন করতে শুরু করলো যা শুনে মনে হলো সে এই গুহায় বন্দী থাকলেও তার নজর পুরো পৃথিবীর ওপর। তার প্রথম প্রশ্নটাই নাবিকদের বুকের রক্ত হিম করে দিল। সে জিজ্ঞেস করলো, আমাকে বলো, বাইসান এলাকার খেজুর গাছে কি এখনো ফল ধরে? গুহার পাথরে দেওয়ালে সেই দানবীয় মানুষটির প্রশ্নটি প্রতিধ্বনিত হচ্ছে, বাইসান এলাকার খেজুর গাছে কি এখনো ফল ধরে? নাবিকেরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে, তাদের কপালে ঘামের ফোঁটা। কেন এই শিকলবন্দি কয়েদি বাইরের দুনিয়ার খেজুর গাছ নিয়ে চিন্তা করছে? কিন্তু তার জলজলে চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলার সাহস তাদের নেই। তামিম দানি কাঁপতে কাঁপতে উত্তর দিলেন, হ্যাঁ, বাইসানের খেজুর গাছে প্রতি বছর প্রচুর ফল ধরে। এই উত্তর শোনার পর সেই লোকটির মুখে এক শয়তানি হাসি ফুটে উঠল। সে গম্ভীর গলায় বলল, শুনে রাখো, খুব শীঘ্রই এমন এক সময় আসবে যখন ওই গাছগুলিতে আর কোনো ফল ধরবে না, তখন সেগুলো বাঝা হয়ে যাবে। তার কথা শেষ না হতে সে দ্বিতীয় প্রশ্নটি ছুড়ে দিল। শিকলগুলো ঝনঝন করে উঠল। সে জিজ্ঞেস করলো, আমাকে বুহাইরা তাবারিয়া বা তাবারিয়া হ্রদ সম্পর্কে বলো। ওই হ্রদে কি এখনো পানি আছে? ওখানকার মানুষ কি সেই পানি ব্যবহার করে? নাবিকেরা দ্রুত উত্তর দিল, হ্যাঁ, ওটা পানিতে তলমল করছে, ওখানকার মানুষ সেই পানি ব্যবহার করে। লোকটি এবার দীর্ঘশ্বাস ফেলল, তার চোখগুলো ছোট হয়ে গেল। সে বলল, খুব শীঘ্রই ওই হ্রদের সব পানি শুকিয়ে যাবে, সেখানে এক ফোঁটাও পানি অবশিষ্ট থাকবে না, আর সেটাও হবে আমার আগমনের অন্যতম লক্ষণ। এরপর সে তৃতীয় প্রশ্ন করল, আমাকে জুগার ঝর্ণাটির কথা বলো। সেখানে কি এখনো পানি আছে? সেখানকার মানুষ কি সেই পানি দিয়ে চাষাবাদ করে? তামিম দানি উত্তর দিলেন, হ্যাঁ, সেখানে অফুরন্ত পানি, মানুষ সেই পানি দিয়েই ফসল ফলায়। লোকটি মাথা নাড়ল, যেন সে মনে মনে কোনো হিসাব মেলাচ্ছে। গুহার পরিবেশ ক্রমশ ভারী হয়ে উঠছে। নাবিকেরা বুঝতে পারছে না এই লোকটির উদ্দেশ্য কি। সে কি ভবিষ্যদ্রষ্টা, নাকি সে কোনো অশুভ শক্তি? হঠাৎ লোকটির গলার স্বর বদলে গেল। তার এতক্ষণের শান্ত ভাব কেটে গিয়ে এক অস্থিরতা কাজ করতে শুরু করলো। সে এমন এক প্রশ্ন করলো যা শোনার জন্য তামিম দানি মোটেও প্রস্তুত ছিলেন না। সে জিজ্ঞেস করলো, আমাকে নবী আল উম্মি বা নিরক্ষরদের নবীর খবর দাও। মক্কায় যে নবী আসার কথা ছিল তার কি খবর? সে এখন কি করছে? এই প্রশ্নে নাবিকেরা চমকে উঠল। এই নির্জন দ্বীপে বসে সে আরবের নবীর খবর রাখছে? তামিম দানি সত্যটাই বললেন। তিনি বললেন, সেই নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরাত করেছেন এবং আরবের বিভিন্ন গোত্র তার সাথে যুদ্ধ করেও হেরে গেছে। এখন বেশিরভাগ মানুষ তার আনুগত্য মেনে নিয়েছে। সবাই ভাবলো হয়তো এই কথা শুনে লোকটি রেগে যাবে, হয়তো সে চিৎকার করবে, কিন্তু না। সবাইকে অবাক করে দিয়ে সে বলল, শোনো, তার আনুগত্য মেনে নেওয়াই মানুষের জন্য কল্যাণ। তিনি সত্য নবী। গুহার ভেতর পিনপতন নীরবতা। এ কি বলছে সে? সে নিজে এত ভয়ঙ্কর, অথচ সে নবীর প্রশংসা করছে। ঠিক সেই মুহূর্তে তামিম দানি সাহস জুগিয়ে জিজ্ঞেস করলেন, তুমি আমাদের অনেক প্রশ্ন করেছো, এবার তুমি বলো তুমি কে? কেন তোমাকে এই জনমানবহীন দ্বীপে, এই অন্ধকার গুহায় হাজার হাজার বছর ধরে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছে? তোমার অপরাধ কি? এই প্রশ্ন শোনা মাত্রই সেই বিশাল দেহী মানুষটি অট্টহাসিতে ফেটে পড়ল। তার শিকলগুলো সে টান দিল, যেন সে এক্ষুনি ছেড়ে বেরিয়ে আসবে।
সে বলল, তোমরা যখন জেনেই ফেলেছো তবে শোনো আমার পরিচয়। আমি কোনো সাধারণ কয়েদি নই, আমি সেই অভিশপ্ত সত্তা যার জন্য পৃথিবী অপেক্ষা করছে। আমি হলাম মসিহ দাজ্জাল। দাজ্জাল নামটা শোনা মাত্রই নাবিকদের পায়ের নিচের মাটি সরে গেল। ছোটবেলা থেকে তারা যার ভয়ঙ্কর গল্পের কথা শুনে এসেছে, সেই দাজ্জাল তাদের চোখের সামনে বসে আছে। সে বলতে শুরু করলো, আমাকে আটকে রাখার সময় শেষ হয়ে এসেছে। খুব শীঘ্রই আমাকে এই শিকল থেকে মুক্তি দেওয়া হবে। আল্লাহ আমাকে অনুমতি দেবেন, তখন আমি এই দ্বীপ থেকে বেরিয়ে পড়ব। আমি পুরো পৃথিবী চষে বেড়াবো। এমন কোনো গ্রাম বা শহর নেই যেখানে আমি পা রাখবো না। মাত্র 40 দিনের মধ্যে আমি পুরো পৃথিবী ভ্রমণ করব। তার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। সে চিৎকার করে বলল, আমি সব জায়গায় যাব, মানুষকে আমার অনুসারী বানাবো, পৃথিবীকে লণ্ডভণ্ড করে দেব। কিন্তু মাত্র দুটো জায়গায় আমি প্রবেশ করতে পারবো না, মক্কা এবং মদিনা। সে ভয়ে কুঁকড়ে যাওয়া নাবিকদের দিকে তাকিয়ে বলল, যখনই আমি মক্কা বা মদিনায় ঢোকার চেষ্টা করব, তখনই ফেরেশতারা খোলা তলোয়ার হাতে আমাকে তাড়া করবে। প্রতিটি প্রবেশ পথে ফেরেশতারা পাহারায় থাকবে। আফসোস, আমি সেখানে ঢুকতে পারবো না। কথাগুলো বলার সময় তার চেহারা রাগে লাল হয়ে গেল। সে তার বিশাল শরীর দিয়ে মাটির উপর আঘাত করতে লাগলো। তামিম দানি এবং তার সঙ্গীরা বুঝতে পারল, এখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। এই দানব যদি কোনোভাবে শিকল ছিঁড়ে ফেলে, তবে তাদের হাড় মাংসের কোনো অস্তিত্ব থাকবে না। তারা একে অপরকে ইশারা করল। পা টিপে টিপে পেছনের দিকে সরতে লাগলো। দাজ্জাল তখনও নিজের মনে বিড়বিড় করে মক্কা ও মদিনার কথা বলে আক্ষেপ করছে। নাবিকরা এক দৌড়ে গুহা থেকে বেরিয়ে এলো। তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বাইরে সেই লোমশ প্রাণী জাসসা তখনও দাঁড়িয়ে আছে, কিন্তু তারা সেদিকে তাকালো না। গুহার ভেতর থেকে দাজ্জালের সেই গগন বিদারী চিৎকার তখনও কানে বাজছে। তামিম দানি এবং তার 30 জন সঙ্গী প্রাণের ভয়ে বালির ওপর দিয়ে এমনভাবে দৌড়াচ্ছেন যেন মৃত্যু তাদের ঠিক ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। তাদের কারো পায়ে জুতো নেই, কারো গায়ের কাপড় ছেড়ে গেছে, কিন্তু সেদিকে খেয়াল করার সময় নেই। তাদের একটাই লক্ষ্য, ওই অভিশপ্ত দ্বীপ থেকে পালানো। তারা এক ধাক্কায় তাদের ছোট ডিঙ্গি নৌকাগুলো পানিতে ভাসালেন। বৈঠা বাইতে বাইতে তাদের হাতের চামড়া উঠে গেল, কিন্তু তারা থামলেন না। যতক্ষণ না সেই দ্বীপটি কুয়াশার আড়ালে হারিয়ে গেল, ততক্ষণ তাদের বুকের ধরফরানি থামল না। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের প্রতি দয়া করলেন। সমুদ্র শান্ত হয়ে গেল। অনুকূল বাতাস তাদের পালকে ভর করে দিল। দীর্ঘ কিছুদিন পর তারা আরবের উপকূলে এসে পৌঁছালেন। পাড়ে নেমেই তামিমদানি আর দেরি করলেন না। তিনি ছিলেন খ্রিস্টান, কিন্তু এই ঘটনা তার মনের জগৎকে পুরোপুরি উলটকলট করে দিয়েছে। তিনি সোজা মদিনার পথ ধরলেন। তার মনে শুধু একটাই কথা, আরবের সেই নিরক্ষর নবী যার কথা ওই শিকলবন্দি শয়তান বলল, তার কাছে আমাকে যেতেই হবে, সত্য জানতে হবে। তামিমদানি যখন মসজিদে নববীতে প্রবেশ করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বসেছিলেন। তামিমদানি নবীজির সামনে বসে তার সেই 30 দিনের সমুদ্র যাত্রা, সেই দ্বীপ, সেই লোমশ প্রাণী এবং গুহার ভেতরে সেই ভয়ঙ্কর একচোখা দানবের প্রতিটি কথা বিস্তারিত বর্ণনা করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দানব বলেছে সে দাজ্জাল এবং সে খুব শীঘ্রই মুক্তি পাবে, কিন্তু সে মক্কা আর মদিনায় ঢুকতে পারবে না। এই কথা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মুবারক খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি কোনো ভয় পেলেন না, বরং সত্য প্রমাণিত হওয়ার আনন্দে তিনি হাসলেন। তিনি তৎক্ষণাৎ বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন, মদিনার মানুষকে ডাকো, আসসালাতু জামিয়া বলে ঘোষণা দাও। মদিনার সব মানুষ, নারী, পুরুষ, শিশু সবাই মসজিদে নববীতে ছুটে এলো। তারা ভাবল হয়তো কোনো ওহী নাজিল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদের কোনো ভয় দেখাতে বা সুসংবাদ দিতে ডাকিনি, বরং তামিম দানি আমাকে এমন এক ঘটনা শুনিয়েছে যা আমি তোমাদের দাজ্জাল সম্পর্কে যা বলতাম তার সাথে হুবহু মিলে গেছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দিয়ে মিম্বরের উপর সজোরে আঘাত করলেন। ঠক ঠক ঠক। তিনি বললেন, এটাই সেই তাইবা, এটাই সেই তাইবা, অর্থাৎ এটাই সেই পবিত্র মদিনা। সেই দাজ্জাল কি বলেনি যে সে মদিনায় ঢুকতে পারবে না? শুনে রাখো, সে সত্য বলেছে। সে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা খোলা তলোয়ার হাতে পাহারায় থাকবে। আফসোস, সে সেখানে ঢুকতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আবেগময় কণ্ঠে বললেন, আমি কি তোমাদের আগেই এই দাজ্জালের ব্যাপারে সতর্ক করিনি? সাহাবীরা সমস্বরে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমাদের সতর্ক করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আকাশের দিকে তাকিয়ে বললেন, জেনে রাখো, সেই দাজ্জাল এখন সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরে নেই, বরং সে পূর্ব দিকের কোনো এক সাগরে আছে। হ্যাঁ, সে পূর্ব দিকেই আছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে পূর্ব দিকের ইশারা করলেন। মসজিদের ভেতর পিনপতন নীরবতা। সাহাবীদের চোখের সামনে ভেসে উঠল সেই দ্বীপের দৃশ্য। তামিম দানি ইসলাম গ্রহণ করলেন এবং একজন জলজন্ত সাক্ষী হয়ে রইলেন এই মহাবিশ্বের সবচেয়ে বড় ফিতনা, দাজ্জালের অস্তিত্বের। আজকের এই আধুনিক যুগে বসে আমরা হয়তো ভাবি এগুলো শুধু গল্প, কিন্তু না, তামিম দানি রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা সহি মুসলিমের পাতায় আজও জল করছে। সেই বাইসানের খেজুর গাছে এখন আর আগের মতো ফল ধরে না, তাবারি আরদের পানি শুকিয়ে আসছে এবং জুগার ঝর্ণার পানিও কমে যাচ্ছে। দাজ্জালের দেওয়া সেই লক্ষণগুলো আজ আমাদের চোখের সামনেই ফুটে উঠছে। সেই শিকলবন্ধী দানব হয়তো তার শিকল ছেঁড়ার অপেক্ষায় আছে, হয়তো তার মুক্তির সময় খুব কাছেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। এখন প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? দাজ্জাল যখন আসবে তখন আমাদের ঈমান কি এতটাই মজবুত থাকবে যে আমরা তাকে চিনতে পারবো, নাকি তার জাদুর ফাঁদে পা দিয়ে আমরাও পথভ্রষ্ট হব? সেই গুহার অন্ধকার থেকে দাজ্জাল বের হওয়ার আগেই আসুন আমরা আমাদের অন্তরের গুহায় ঈমানের আলো জ্বালাই। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনার থেকে হেফাজত করুন। আমিন।